আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আম্মু বাড়ি থেকে চালের গুঁড়া পাঠিয়েছিল, তাই ভাবলাম আজকে কিছু চিতই পিঠা বানাই। আর শীতকালে আমাদের বাসায় চিতই পিঠাটাই বেশি খাওয়া হয়। তো আমি চুলায় একটা পিঠা হতে দিয়েছি, এখন এটা তুলবো। মাশাআল্লাহ, দেখেন পিঠা একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আর নিচে থেকেও একদম লেগে যায়নি, খুব সহজেই উঠে আসছে। এই যে দেখেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তা আমি এখন তাওয়াটা একটা ভিজা সুতি কাপড় দিয়ে একটু মুছে দেব। আর পিঠা বানানোর শুরুতে আমি একটু তেল দিয়ে মুছে নিয়েছিলাম। তো আমি আবারও একটা পিঠার ব্যাটার দিয়ে দেব। আর প্রত্যেকটা পিঠা হওয়ার পর আমি এভাবে তাওয়াটা মুছে নিই, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে। তো চিতই পিঠার একটা রেসিপি আমি আমার পেজে দিয়েছিলাম। এভাবে পিঠা বানালে পিঠাগুলো অনেক সুন্দর হয়। আর যদি এভাবে করার পরও না হতে চায়, তাহলে একটা ডিম ভেঙে দিলেই হবে। একটা ডিম দিয়ে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিলে হবে। ডিম আবার বেশি দেওয়া যাবে না, তাহলে আবার খোলা জালে পিঠার ব্যাটার হয়ে যাবে। আমার তো এমনিতেই হয়, তারপর আমি মাঝে মধ্যে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে থাকি। 1 কেজি চালের গুঁড়ার মধ্যে একটা ডিম দিলেই হবে। তো আমার পিঠা বানানো শেষ, এবার খাবো। সবার খাওয়া হয়ে গেছে পিঠা বানাতে বানাতে। তো এটা ছিল লাস্ট পিঠা, অল্প একটু ব্যাটার ছিল, একটু পানি মিশিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। আর লাস্ট পিঠাটা সবসময় আমিই খাই। আর এগুলো চিতই পিঠার ব্যাটার দিয়ে খোলা জালি পিঠা বানানোর চেষ্টা করেছি, মোটামুটি ভালোই হয়েছে।